আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে, এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি অতিথিগণ, এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে আজ যুক্ত থাকছেন মোহাম্মদ শাহ আলম, নওগাঁর পোরশা থেকে। প্রথমে আমরা চলে যাব মোহাম্মদ শাহ আলম, নওগাঁ প্রতিনিধি। শাহ আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আচ্ছা, আমি বর্তমানে নওগাঁ জেলার প্রত্যন্ত একটি উপজেলা ধামুরহাট এখানে অবস্থান করতেছি। এখানে বর্তমানে এখানে একটা দোকান ভাঙচুরের যে বিষয়টা, এখানে কর্তৃক সূত্রে পাওয়া জমির উপর যদি কেউ অংশীদার হয়ে থাকে তাহলে তার বৈধতা থাকার দরকার। বর্তমানে গতকাল দুপুর একটা যে ঘটনাটা ঘটেছে এখানে ফতেপুর বাজার, ধামুরহাটের ফতেপুর বাজার, এখানে মূলত তার বাবার সম্পত্তি নিয়েছে, তার দাদার যে কর্তৃক সূত্রে জমি প্রাপ্ত, সেই সূত্রে সে 23.25 অংশীদার, মানে 23 শতক। আর তার দাদা যেহেতু মূল মালিক, এখানে একটা বিধান আছে ফারাজের যে বিষয়টা, তার দাদার সম্পত্তি তার বাবা পাবে, তার বাবার সূত্রে তার ছেলে পাবে। এখানে যে নির্যাতন করছে সেই লোকটার নাম হলো আলম। তার বাবার কোনো সম্পত্তি নাই, তার বাবার সূত্রে কোনো জমি নাই, সেখানে সে কিভাবে অংশীদার হয়? তার দাদা পৈতৃক সূত্রের যে তার দাদার যে অংশ, সেই সূত্রে সে 23 শতকের মালিক। সে নিজেই বিক্রি করে গেল 32 শতক। এখন আরেকজন চাচাতো ভাইয়ের উপর সে আরেকজন এসে জবরদখল করতেছে, দোকান ভাঙচুর করতেছে। গতকাল একটা সময় ঘটনাটা ঘটেছে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন আমার কাছে আছে। আপনাকে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাতে চাই, তাহলে আপনি দেখতে পাবেন দোকানের যে ক্ষয়ক্ষতির পরিমাণ। এই ক্ষয়ক্ষতির দোকানটা একদিনে তৈরি হয়নি। পল্লী বিদ্যুতের যে মিটার থেকে শুরু করে সবকিছু তারা ভাঙচুর করছে। এই ভাঙচুরের ঘটনায় শুনছেন? শুনছেন? জি জি জি, শাহ আলম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই ভাঙচুরের ঘটনায় গতকাল দুপুরে একটাই এই ঘটনাটা ঘটে। আমাদের দেশের শত্রু, বাংলাদেশের শত্রু, জাতির শত্রু বলা হয় যে নির্যাতন করে আপনার এলাকায় সেই অত্যাচারকে হার নিয়েছে। প্রায় 45 জনের একটা সন্ত্রাসী গ্রুপ এখানে এসে ধারালো অস্ত্র দিয়ে মারপিট হয়তো করতো। দুপুর একটার সময় ঘটনা, প্রচুর তাপ উদায়, গোটা বাংলাদেশ যখন জর্জরিত অবস্থা, তখন ঠিক দুপুরের সময় কলিযোগে এসে তারা এই বর্বর এই নারকীয় ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা ভুক্তভোগীর সঙ্গে একটু যদি কথা বলি তাহলে বিষয়টা আরো একটু পরিষ্কার হবে, দেশ জানতে পারবে, জাতি জানতে পারবে আসলে কি এরা সন্ত্রাসী না তাদেরকেও ছাড়িয়ে গেছে। আমরা ভুক্তভোগী তোফাজ্জলের সঙ্গে কথা বলবো। আপনার পরিচয় দিয়ে কথা বলছি না। আসসালামু আলাইকুম, আমি সহগ্রহণকারী সম্রাট খান। আমার বাবা পৈতৃক সম্পত্তি এখানে স্থাপনা করে আরো আমরা এখানে কেনাকাটা করে বিগত 4-5-6 মাস ধরে কাজ করছি। কিন্তু এখানে ঝামেলা করতেছে হঠাৎ করে, কালকে হঠাৎ করে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে। মনে করেন যে আলু ছিল 60 বস্তা, আর ক্যাশ টাকা ছিল আমার 10 টাকা। সেদিন ব্যান একটা গড়বড় ছিল পাশে, সবকিছু লুট করে পিঠে পারে ঘর ভাঙে সবকিছু শেষটা আমার রাস্তায় নামিয়ে দিয়েছে একবার। এবং এই জমির উপর আমার একটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে একটা সিসি করা ছিল বা আছে, এবং বৈদ্যুতিক পল্লী বিদ্যুতের যে মিটারটা ছিল মিটারটাও উনি ভাঙি সব শেষ করেছে। আমি আপনাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাচ্ছি যে ন্যায্য বিচারটা যেটা করলে ভালো হবে। আমি ন্যায় বিচার, তাছাড়া আমি তো রাস্তায় বসে যাবো, এটা আমার বক্তব্য। আর পৈতৃক সম্পত্তি নিতে গিয়ে এত কিছু করতে হয় বাবা, আংশিক সম্পত্তি এত ঝামেলা করে কেন? এখানে মামলা মোকদ্দমা
অনেক কিছু হয়েছে, রায় ভয় হয়েছে, তারপর সলমান বারবার মামলা আছে। পাশাপাশি এখানে আমাদের অনেক সুমতি মামলা থেকে যায় না, এবং আরো তার সুমতি আওতাভুক্ত সুমতি মানে আওতায় দিয়ে করা আছে। তারপর ঝামেলাটা হঠাৎ করে ক্যালকুলেট করে একটা 10 মিনিটে আছে, সন্ত্রাস বাহিনী আছে, লুটপাট করে আমাদের প্রান্তিক টাকা মালামাল ছিনতাই করে নিয়ে গেছে। আসলে আমরা ভুক্তভোগীর সঙ্গে যেটা কথা বলতেছিলাম, একটা ব্যবসা কিন্তু একটা মানুষের মানে রুজির খোরাক, তার পেট চালাতে বলতে গেলে, সংসার পরিচালনা করতে বর্তমান দ্রব্যমূল্যের যে বাজার দর ব্যবস্থাপনা, এইটার আঙ্গিকে কিন্তু তার ব্যবসা করতেছে, সে সৎভাবে ব্যবসা করতেছে। এখন সৎভাবে ব্যবসা করার পরও যদি সে এইভাবে নির্যাতনের শিকার হতে হয়, শুধু তাই নয়, এই তোফাজ্জল স্ত্রী উনি দূর থেকে সে ওদের কর্মকাণ্ড থেকে এখানে আসে উপস্থিত হননি, হয়তো মানে হত্যাকাণ্ডের মতো কিছু ঘটনা ঘটতে পারতো। তার যে বক্তব্য, তার সঙ্গে যদি কথা বলে জিনিসটা বিস্তারিত ভাবে আরেকটু জানা যাইতে পারে। কালকে কি ঘটনা ঘটছিল বলেন তো? কালকে ঘটনা ঘটছিল, আমি শুনতে পাচ্ছি একটা মহিলা যায় বলতেছে ঘটনা টোটা আমি বিনিময় করে দিচ্ছে। আমি শর্ট করে আমি সরাসরি এখানে আসলাম, ও মহিলা আসছিল বলতেছিল এখানে যা গেলে তো মারা যাবে, ওরা আমি সারা দিল তাহলে এখানে আসলাম মারা গেছে। এর আগে আমার আমার মধ্যে 150 টাকা অনেক কি মানতে দেবেন এর বিচার আমি করে তাহলে যদি এত কিছু হয় বাবার সাথে এরকম হয়, আমার স্বামী তো রাস্তাঘাটে দাঁড়ায় আমি কি করবো? তাহলে আমি একা এভাবে কিভাবে করবো? আমি বিচার চাই, আমি এভাবে বিচার চাই, এটা আমি বিচার চাই, আমি চিরস্থায়ী বিচার আমি চাই, আমার বিচার চাই না, কোনো কিছু বিচার চাই, আমি এটা বিচার চাই। আমার স্বামী আসলে ভয় করে দিয়ে আসলে টাকা পয়সা আমার দুটো সন্তান আছে, আমি রাস্তায় টানবো, আমি রাস্তা জীবিকা করে খাবো, দেশে কি আইন নাই? কিছু নাই, আইন নাই, আইনের বিচার আমি চাই, আইন কোনো আমি চলাফেরা করতে বিচার না কেন থাকা গেছি আমার বিচার নেই না, টাকা দিয়ে কাজ করতে আমি এই অবস্থায় একটু তবু আমার কাজ করতে আমার গ্রামের বিচার কথা দিতে পারিনি, কোনো জায়গায় আমার বিচার আমি পাইনি, কেন আমি বিচার পাইনি? আসলে একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। এই ব্যাপারে আপনার থানার যে কর্মকর্তারা আছেন, প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আজকে আমি থানায় গেলাম, তদন্তকারী কর্মকর্তা এখানে নজরুল ইসলাম, এসআই নজরুল ইসলাম, তার সঙ্গে কথা হয়, অফিসার ইনচার্জের সঙ্গে কথা হয়। আমরা যাওয়ার পর সেখানে ওসি সাহেব তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুলকে ডেকে পাঠানোর পর ঘটনাস্থলে পাঠান। কিন্তু দুঃখের বিষয়, আমরা সে দুপুর 1:30 থেকে এখন প্রায় 3টা পার হতে চললো, এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা এই ঘটনাস্থলে আসেন নাই। আর সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, একটা মানে নির্যাতিত হলো, সেও থানায় গিয়ে তারা কোনো সুবিধা পাইছে কিনা জানি না, তারা ট্রিপল লাইনে কল করার পর থানায় না ঘটনাস্থলে। আর এর পাশাপাশি যখন আমরা এই থানায় যোগাযোগ করি অফিসার ইনচার্জ, ওখান থেকে আসার পর 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এইভাবে অপেক্ষা করার পর তদন্তকারী কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান যে ওয়ারেন্ট তামিল করার জন্য তিনি গেছিলেন, সেটা শেষ করে তিনি আসবেন। এখন পর্যন্ত এসে পৌঁছাননি। আর এই সম্পত্তির মূল যে মালিক, তার দাদার সম্পত্তি, সেই সূত্রে বেলাল হোসেনের সঙ্গে আমরা কথা বলবো আসলে বিস্তারিত যে বিষয়টা। এখানে পারিবারিক সূত্রে প্রাপ্ত জমির পরিমাণ কিন্তু আপনি আমি কেউ জানার কথা নেই, এখানকার ভুক্তভোগী বলেন বা যারা প্রকৃত মালিক তারা কিন্তু বলতে পারেন। বেলাল হোসেন আসলে আলম যে এখানে এসে জমিটা দখল করছে, তার বৈধতা কতটুকু আছে? আমার বাবা 3 ভাই, আমার বাবা ছাড়া ওই 2 ভাই উনি সব সম্পত্তি সব শেষ করেছে। আমার বাবা সম্পত্তি যে এখানে রয়েছে, এই সম্পত্তির উপরে আমরা এক ভাই এখানে ঘর করে তার সে আবদারি করে, সে আলু কিনার ব্যবসা করে, ধান কিনার ব্যবসা করে, ওরা কোনো সম্পত্তি পাবে না। ওই জমি করে দখল করে আসে, দাবি করে দখল করে আসে, অনেক অত্যাচার ভাঙচুর করে অনেক কিছু এখানে যেটা বিষয় সেটা হলো তারা আর্থিক যে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা, এখানে একটা ঘর ভাঙচুর সহ এখানে যে 60 বস্তা আলু ছিল, একটা ভুটভুটি ছিল যেটা তার ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো, সেটা ভাঙচুর দিচ্ছে। দ্বিতীয়ত কথা হলো, এখানে পল্লী বিদ্যুৎ কিন্তু কারো পৈতৃক সম্পত্তি না। এখানে পল্লী বিদ্যুতের মিটার যদি ভাঙচুর করে, সে লাইন থাকা অবস্থায়, গতকাল আমি এখানে ঘটনাস্থলে এসেছিলাম, আসার পরে যখন পল্লী বিদ্যুৎকে ঢাকায় লাইনটা বন্ধ করা হয়, সেই সময় কিন্তু লাইন ছিল, লাইন চালু করা অবস্থায় তারা এই ভাঙচুরগুলো চালায়।
মিটার ভাঙচুর করে ফেলেছে এবং এই দোকানের পিছনে বর্তমানে এই মুহূর্তে দেখাতে পারতেছি না, শতাধিক গাছ গছালি ছিল এখানে। আমার চারা ছিল, অনেক গাছগুলো ছিল, তারা সব মানে কেটে একটা নিশ্চিহ্ন করার যে একটা পায় তারা। এই ছিল বর্তমান ধামরাট উপজেলা ফতেপুর থেকে আমার সর্বশেষ তথ্য। জি শাহ আলম, আর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, আমরাও চাই ভুক্তভোগী পরিবার তার সঠিক বিচার পাক। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।